কোন জানি পৃথিবীতে যত প্রীতিকর ঘটনা ঘটছে, প্রেম প্রীতি যত কাহিনী ঘটছে রে ভাই, জমিনও মার্ডার হইছে, মানুষে মানু মারিলা, চাকুতি মারিলা, যত বড় বড় বাত ঘটনা হইছে, কোন জানি চৌকে দেখিয়া না দেখিয়া কিছু দূরে মাতিবা ভাই, দেখিয়া, কারণ এই ব্যাটারি বোধটা করছে, না দেখলে তো আর কিছু না। আমরা আর কিছু বেটিংতে দরজা খুলতে দেরি করুন, যদি দিলে হাত মারি দিন দরজা, যা ঘটনা আছে আমি পাইছি। বেটিকু তো ঘুমো যদি থাকে, ঘুমে আর মরা সমান না নিবে। আপনি যদি ওলা হতো না, আপনার বেটি কোনো থেকে যদি ভাজির সময় উবাইতে দেরি হয়, তো তাই বেটিও তো বাদদিন লাত মারব। এর লাগি স্বামী পয়লা বেটির কাছে ওয়াজ করতা, আপন স্বামী ওয়াইজু হুন না, কোরআন শরীফের আয়াত, নিজের স্বামী তান বেটির ওয়াজ করতা। যদি তুমি কোনো মানুষের বাড়ি যাও আর ঘর থেকে খোয়া হয়, ইরজিউ, যাও করি বা তোমার চাচা বাড়িতে নাই বা তোমার দাদা বাড়িতে নাই, কেউ যদি বৃত্তে থেকে আওয়াজ দিন, কোন বেশিরভাগ তো আমরা মহিলাগুলোর একটা আদত আছে, পর্দার আড়াল তাই কইবা তোমার দাদা বা চাচা বাড়িতে নাই। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, ওয়া ইন কিলা যদি খোয়া হয় তোমারে, লাকুম তোমার তান্ডে, ইরজিউ যাও গিরে ভাই এখন আইও না, ফারজিউ আপনি আইতা। সুবহানাল্লাহ। আর মানুষে কইন 12 বেটি আমি বাড়ির হবো, ইও দেখছিন পারে তা কইন না মাত্র, কিন্তু কোরআনও ডাইরেক্ট নিষেধ। আপনি একজনে কইছে আইউইতা, আপনি আইউইতা দম লাগতাম, ফারজিউ আপনি আইউইতা। এর ঘরের মানুষে যদি আওয়াজ দিয়া কয় যাও গিয়ে আমার বাড়িতে মানুষ নাই, ও যে আপনি কথা শুনিয়ে আইউইবা, আল্লাহর যাতে কইছে জালিকা আজকা লাকুম, এটা আপনার আমার লাগে পবিত্রতা সব দিছি, কিন্তু আপনি খানে শুনছেন না, আপনার খান মুবারক দিয়ে আপনি শুনছেন না। ও সাহাতেলে তুমি খেনে সালামর জবাব দিলে, আমি খেনে শুনলাম না। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটা সওয়ালের জবাব দিছি, সালামের জবাব দিছি, কিন্তু তিনটা জবাব আমি আসতে দিছি ইয়া রাসূলুল্লাহ। আমি তিনটা সালামের জবাব আসতে দেওয়ার কারণ হইল, আমার মনের উয়ামা আপনি আমার বাড়িতে 3 বার সালাম দিবা, আর রাসূলুল্লাহ যে বাড়িতে বেশি সালাম দিবা, আমি সাহাদর মনের উয়ামা আপনার সাহাবী সাহাদর বাড়িতে বেশি বরকত হইব। সুবহানাল্লাহ। বুঝা গেছে? আমি আস্তে আস্তে সালামের জবাব দিছি, আপনি শুনতা না। আর একবার না শুনলে তো 2 বার দিবা, 2 বার না শুনলে 3 বার দিবা, 4 নম্বর বাড়ি আর সালাম দিতা না, আপনি যাইতা গিয়া খেরোর বাড়িতে যদি গিয়া দেখেন মানুষে মাতেন না, বাড়িতে মানুষ নাই। আর প্রথম নম্বরে কইছেন আস্তা তাস্তা নিছু, আপনি এই বাড়িতে গিয়ে পারমিশন লইতা যে আমি এই বাড়িতে আইতাম পারিনি, বা অমুক বাড়িতে আছি। আয়াতের ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির লেখছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাবার ইন্তেকালের পরে রাসূলুল্লাহর বাড়িতে গেছেন একটা কামে। তান বাপে জমিনও কিছু ঋণ থইয়া গেছলা গিয়া, ও ঋণ ওগুন কিলা মারতা ওগুন তোর মুসলা জানাত বায়ে ব্যাপারে জিজ্ঞাস করাত। হযরতে জাবিরে আল্লাহর নবীর বাড়িতে গিয়ে দরজার মাঝে ডাকাইছেন। আল্লাহর নবী ঘর থেকে কইছেন, ফাকালা মানজা, খের বখে ডাকো। ফাকুলতু আনা আনা। আল্লাহর হাবিবের সামনে গরুর বারে তাকে জাবিরে কইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি, ইয়া রাসূলুল্লাহ আমি। ফাকুলতু আনা আনা। আল্লাহর নবী কইছেন, আমি কিতা, আমি কিতা, আমি নাই। আপনি বারে থেকে কইতা আমি কুদ্দুস, আমি সত্তার, আব্দুল সত্তার, আমি শরীফ। বুঝা জাননি আমার মা এগুলো হাদিস বা এটা তাফসীর করিয়া। আমি একদিন এক জায়গার মাঝে সামান্য ফড়াত বসলাম, ফড়া তো জানি না, এক চাচা সম্পর্ক একজনে আইয়া কইলা, মোল্লা চা করনি? আমি বললাম খে। কইলা আমি তো শুন পাই। উঠিয়া দরজা খুলিয়া দিলাম, পড়া তাকি দরজা খুলিয়া কইলাম, চাচা তোমার মুখে কইলাই আমি, আর আমার চৌকে দেখি তুমি। ওইছে তো মাতখান ভুল মাতিছিনি, মাথা না। চাচা তোমার মুখ দিয়ে কইলে আমি, আর আমি দেখি তুমি। যেদিন এই হাদিস শরীফ পড়িলাম উস্তাদের কাছে, ওদিন মনে হইছে হায় রে হায়, একজন মানুষের বাড়িতে গেলে আমি কইতো না, কইতো আমি শরীফের বাপ, কিবা তো আমি অমুক উদ্দিন, আমি অমুক আহমেদ পরিচয় দিত। সেনে গোলার মতো গোলা বানাইয়া বউতে মাতিলায়। বহুত বউই নাছেন, তারা মনে করেন তারা শ্বশুর আইছেন, 12 দেখুন ফকির বেটাইলে হইতো কইন না মাতো না।
এর লাগি 1450 বছর আগর রাসূলুল্লাহর মার আপনি খেরুর বাড়িতে গেলে বারে তাকে ডাক যদি দেন আর গোড় থেকে যদি কয় খে আপনি কইতা আপনার নাম কইতা বুঝা গেছেন নাম ইকান তৈজুন তো 7 দিনের দিন তোমারে পরিচয় লাগি আনে তো 7 দিনের দিন কইলা ওনে মেসা আমার ফুয়া কোন নাম তুকা মসজিদের মেসা কইলা ওনে তুইড়ো আমি কইলা ওনে নানি মাতো না ও আয়াতের ব্যাখ্যার মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনছেন আল্লাহর এক বন্দির নাম হইল জয়নব তার স্বামীর নাম হইল আব্দুল্লাহ হযরত এই জয়নব যেইনা আছেন আব্দুল্লাহর বউ তাই কইতরা আমার স্বামী বাজারও যাইতা বা নিত্য প্রয়োজনীয় কাম সারিয়া যখন বাড়িতে আইতা তখন বাড়িতে আওয়ার পরে ফান্তাহা ইলাল বাব আমার স্বামীর শেষ সফর শেষ হয়ে যাইত আমার ঘরের দরওয়াজা পর্যন্ত আফন বউয়ে কইতরা আমার স্বামীর বারেতা কি বাজার টাজার করিয়া অকলতা শেষ করিয়া আইতা আইয়া তান লাস্ট বর্ডার ফান্তাহা ইন্তেহা মানে লাস্ট বর্ডার ইলাল বাব দরজা পর্যন্ত দরজার বারে উবই রুতে তান স্বামী দরজার দ্বারো বারে উবইয়া দরজার মাঝে ডাকাইতা কিবা তো দরজার মাঝে শব্দ করতা ইয়াতা নাহনাহা গলা ডাকাইতা ও বাজা কামুক পরিয়া সেপ পালাইতা এরপরে জয়নবে পরিচয় পাইতা তান স্বামী আইছেন তো গিয়া তান দরজা খুলিয়া দিতা সুবহানাল্লাহ ফারবানি কইতা আমরা আর কিছু বেটিংতে দরজা খুলতে দেরি করুন যদি বুট জুতা দিলে হাত মারি দিন দরজা যা ঘটনা আছে আমি পাইছি বেটিগু তো ঘুমো যদি থাকে ঘুমে আর মোরা সমান না নিবে আপনি যদি ওলা হতো না আপনার বেটি কোনো হয়ে থাকে যদি ভাজিল সময় উবাইতে দেরি হয় তো তাই বেটিও তো বাদদিন লাত মারব এর লাগি স্বামী পয়লা বেটির কাছে ওয়াজ করতা আপন স্বামী ওয়াইজু হুন্না কোরআন শরীফের আয়াত নিজের স্বামী তান বেটির ওয়াজ করতা আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল ও আয়াতের ব্যাখ্যার মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির আরো আনছেন চার মযহবে চার ইমাম একজন ইমামের নাম হইল আহমদ ইবনে হাম্বল হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন কানার রাজুলু ইযা দাখালা বাইতাহু উস্তুহিব্বা আলার রাজুল একজন মানুষ তার ঘরের মাঝে আমাইতে হইলে মুস্তাহাব হইয়া থাকলো ইয়াতা নাহনাহা গলা ডাকাইতো ও বাজাকা গলা দি সেপ পালাইতো অর্থাৎ ঘরের মানুষে বুঝবাইতা মানুষ আইছেন এর বাদে আহমদ ইবনে হাম্বলে কইতা আও ইউহাররিকুন আলাইহি কিবা তো তার খড়ম যেখান আছে ওখান ডাকাইতো অর্থাৎ ফারতলর স্যান্ডেল ডাকাইতো ঘরের মানুষে বুঝবাইতা যে তাই নাইছে আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাম ধরে কইতরা ইয়া আলী লা তাত্তাবি'আন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা ওরে আলী তুমি বারবার একবার তাকানি তাকিও তুমি নিষেধ করিও বা নিজে বিরত থাকিও বলে যদি কোনো বেগানার পা চোখরে পড়ি যায় তোমার বা কোনো বাদ জিনিসের বা একবার চোখ পড়ি যায় গুনার দিকে হযরতে আলী রে আল্লাহর নবী ফরমাইন ও আলী প্রথমবার বলে বললে মাফ হইব দ্বিতীয়বার কিন্তু আর মাফ হবে না রাসূলুল্লাহ তার দাম ধরে কইতরা আমরার দেশে কোনো হৌর হইলে তার দাম ধরে কইতে ফুড়ি ছাড়ি দিব ইলা বেগর মানুষ আছেন বেজার হইবা কইবে তান ফুড়ি আল্লাহ বলি তাই না আমার ওয়াজ লাগিছে রাসূলুল্লাহ হযরতে আলী রে কইতরা লা তাত্তাবি'আন নাজরাতান নাজরা বারবার একবার চাওয়া তাকি বিরত মানে ইয়ে তাকি কন্ট্রোল তাকি ফাইন্না লাকাল উলা প্রথমবার যদি ফড়ি যায় ইলা কোনো বেজুতির জায়গা বা চোখ তো প্রথমটা আল্লাহ মাফ দিব ও লাইসা লাকাল আখিরা দ্বিতীয়টার মাফ হবে না আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল তারপরে কোরআনে কারীম আল্লাহর জাতে জানাই যদি কোনো মানুষের বাড়িতে আপনি যাও ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ এই পয়লা আয়াত গেল আপনি নিজের ঘর ব্যতীত অন্য ঘর ঢুকতা না আর বাদর আয়াত কইতরা যদি তুমি কোনো মানুষের বাড়ি যাও আর ঘর থেকে খাওয়া হয় ফারজিউ ইরজিউ যাও গরি বা তোমার চাচা বাড়িতে নাই বা তোমার দাদা বাড়িতে নাই খেয়ে যদি বিতে থেকে আওয়াজ দেন কোন বেশিরভাগ তো আমরা মহিলাগুলোর একটা আদত আছে পর্দার আড়াল তাই কইবা তোমার দাদা বা চাচা বাড়িতে নাই ওয়া ইন কিলা লাকুম ইরজিউ
ওয়াইন কিলা যদি খোয়া হয় তোমারে লাকুম তোমার তান্ডে ইরজিউ যাও গিরে বয় এখন আইও না ফারজিউ আপনি আইতা সুবহানাল্লাহ। আমরা মানুষে কই 12 বেটি আমি বাড়ির হবো ও দেখছিন করে দি কথা কই না নি মাত্র, কিন্তু কোরআনও ডাইরেক্ট নিষেধ। আপনি একজনে কইছে আইতা আপনি আইতা দম লাগতাম ফারজিউ আপনি আইতা জালিকা আজকা লাকুম। এক বাড়ির ঘরের মানুষ যদি আওয়াজ দিয়া কয় যাও কি আমার বাড়িতে মানুষ নাই, ও যে আপনি কথা শুনিয়ে আই হইবা আল্লাহর যাতে কইছে জালিকা আজকা লাকুম, এটা আপনার আমার লাগে পবিত্রতা। মানুষে কই 12 বেটি আমি বাড়ির হবো ও দেখছিন করে দি কথা কই না নি মাত্র, কিন্তু কোরআনও ডাইরেক্ট নিষেধ। আপনি একজনে কইছে আই হইতা আপনি আইতা দম লাগতাম ফারজিউ আপনি আইতা জালিকা আজকা লাকুম। এক বাড়ির ঘরের মানুষ যদি আওয়াজ দিয়া কয় যাও কি আমার বাড়িতে মানুষ নাই, ও যে আপনি কথা শুনিয়ে আই হইবা আল্লাহর যাতে কইছে জালিকা আজকা লাকুম, এটা আপনার আমার লাগে পবিত্রতা। সালাম দিয়া রিজাত লইয়া ঢুকা আল্লাহ কইছে বালা, আর কেউ আওয়াজ দিয়ে যদি কয় যাও গিয়া তখন আপনি আই হইতা আল্লাহ কইতা তোমার অন্তর পবিত্র রইব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। কিন্তু আপনি যে একজন মহিলার কথা শুনিয়া কিবা তো একজন পুরুষের কথা শুনিয়া আপনি দেখাইলা কোরআন মুআফিক আয়াতরা, আয়াতের শেষে আল্লাহ কইছে তুমি দেন গোপনে যা করো আর প্রকাশ্যে যা করো আমি তা জানি। এখন হাসা তুমি বেটির কথা শুনিয়া ঘুরি যারায় নিনা তোমার অন্তর কোনো গুনাহ নিয়ত আছে আল্লাহ ভালো জানে। বুঝা গেছে? এরপরে আল্লাহ বলেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়াসনাউ মা তাসনাউন। আল্লাহর যাতে জানায় জমিনও কিছু গড়াই না সেটা গড় আমানিত কোনো গুনাহ নাই। আবার আল্লাহ তো মেহেরবান, আল্লাহ মানুষের তো ব্যবস্থা দেয়, তাই তো একবারে তালামারি তৈরি না। আল্লাহ তাআলা কইরা জমিনের মধ্যে কিছু গড়াই না সেটা গড়ের মাঝে হামানিত গুনাহ নাই, কিছু গড়াই না সেটা ঢুকতে পারবা গুনাহ নাই। কোন গড়? আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনা, যে গড়টা বানানি হইছে আপনার আপনি আরামর লাগি নাই, বেটাইন বেটিন মারির মানুষ থাকবার লাগি যে ঘর বানানি হইছে না, অর্থাৎ টঙ্গি ঘর, মুসাফির খানা, রেস্ট হাউস কিবা তো হসপিটাল, ইটা যদি আলাদা ঘর বানাইয়া তো থাকে তাহলে ইটা ঘর আমাইতে আল্লাহ কইরা পারমিশন লাগে না। কিবা তো একজন মানুষের গুদাম ঘর তো আছে না মানুষ নাই, আপনি আমাইতা পারবা গুনাহ নাই। গরুর বাতানো মানুষ থাকেন না গরু থাকেন ইনো আমানিত গুনাহ নাই, আমাইতা পারবা। কিন্তু আমাইয়া যদি আরেক বেটার ডেকির রসিদ ধরিয়া টানা শুরু করেন গুনাহ হয়ে যাইব। বুঝা যাননি? আপনি ছাগলর বাতানো গিয়ে ঢুকি যাক গুনাহ নাই, মূর্খর গরু গিয়ে ঢুকি যান কল্লা আড়াই দুঃখ গুনাহ নাই। মূর্খর গরু আর কল্লা আড়াইতে মূর্খে দিওয়ালি দেন কক কক শুরু করবা বাড়ির এবারে উড়োর দেখো গুমা উঠে যাব। তা আল্লাহ মেহেরবান, আল্লাহ কইতে কিছু গড়াইনি জমিনও আছে, ইটা গরু আমানি তোমার তানোর গুনাহ নাই, যেটা গড় তোমার তানোর তাবে, তোমার তানোর তাবে। গুদাম ঘরের কথা কেনে আনলাম? একজন মানুষের গুদাম ঘর 200-500 ব্যাগ সিমেন্ট তো আছে। আপনি যদি অনুপস্থিত কোন ব্যক্তির অনুপস্থিতি আপনি আমাই যাইন তাহলে শরীয়তের দৃষ্টিতে গুনাহ নাই, কিন্তু আমাইয়া যদি এক বস্তা সিমেন্ট চুরি করেন তাহলে গুনাহ হইব। এর লাগি তো মুমিন কারে কয় আমানতদার তো মানুষ, হে পেশা ভালো গেলেও ইমানদারি ঠিকাইয়া রাখবো, মসজিদ হইলেও তার ইমানদারি ঠিকবো। সুবহানাল্লাহ। এর লাগি তো মুমিন আমরার নাম হইছে, আমরার নাম তো মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এরপরে আল্লাহ যাতে জানাই কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বেটাই মুমিন হলরে আপনি জানাইয়া দেও তারা যেন তাদের চোখরে তুলে দি রাখে, আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ কইবেন। আমি ওয়াজ এখানে করলাম একদিন এক বেটা বাস্তা গেলাম, আমার বাদে কয় আপনি যে কইলা লজ্জাস্থান আল্লাহ কইরা লজ্জাস্থানের হেফাজত করতাম, আল্লাহ লজ্জাস্থান কইছিল মানে এখানে আছে না নাই হি চিন্তাত নাই বেটা, কয় ওলা কথা কোন আল্লাহ কইবানি বাদে কোরআন শরীফ মিলিয়ে দেখাইছে রে বা ও আয়াতের অর্থ হইল, ও শব্দের অর্থ হইল লজ্জাস্থান। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কইরা ও নবী আপনি মুমিন পুরুষ সকলরে জানাইয়া দেও তারা তারা চোখরে যেন নিম্নগামী রাখে আর তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে সুবহানাল্লাহ কইবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন উম্মত তুমি যদি তোমার দুই মুখের দায়িত্ব আর দুই রানোর মাঝখানোর দায়িত্ব তুমি লই লইতে পারো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ব্যস্তর জিম্মা লই লইলাম কেনে আল্লাহ পর্দার বেলায় ও তো দুইটা কথা বেশি গাড়াইয়া কইছেন চৌকার লজ্জাস্থান তিতা কইছেন তো কইছেন না পাও না ই যে হাদিস যেটা বা ই আয়াত যেটা কেনে কইলা কোন জানি পৃথিবীতে যত প্রীতিকর ঘটনা ঘটছে প্রেম প্রীতি যত কাহিনী ঘটছে রে ভাই জমিনও মার্ডার হইছে মানুষে মানু মারিলা চাকুতি মারিলা যত বড় বড় বাত ঘটনা হয়েছে কোনছেন চৌকে দেখিয়া না দেখিয়া কিছু দূরে মাতিবা ভাই দেখিয়া কারণ এই ব্যাটারি বুদ্ধা করছে না দেখলে তো আর কিছু না বুঝা গেছেন উজানটি তারা হাবিচা আছেন জামালা হইচা অন্ধ মোবাইল হাতাই ওটা কইলা নেট আছে না কিটা তো কি যা তোর জ্ঞান এরপরে সিরিয়াল নম্বরে 200-300 মানুষের ফোন নম্বর টিপা শুরু করবো বেটা 1 2 3 4 5 8 9 12 14 নম্বরে এনামূলক নম্বর লাগাই দিলাম ও জামাল হচ্ছে উজানটি জামাল হচ্ছে চৌকে বেটা দেখেন সুবহান এর লাগি গত বছরে একটা ভিডিও দেখলাম বাংলাদেশের আল্লাহর এক বান্দা হাবিব চার চোখ নাই কত মানুষে মেঘর দোয়া করছেন মেঘ পড়ে না গার মুরব্বী হলে কইলা আমরা গ্রামের মাঝে একজন অন্ধ হাবিজ আছেন বেটারে দোয়া করা আল্লাহর বান্দায় যখন সারা মানুষ লইয়া জমিনের মধ্যে হাত উঠাইছে হাত হইলা না মেঘর দোয়া বলা যেমনি আল্লাহর বান্দায় কইছে মাহবুব যে দুইটা নয়ন দিলাই রে মাহবুব দুই নয়ন দি মা বাপরে দেখলাম না এর বাদে বান্দায় কইছে মাহবুব আমার এই দুই নয়নে আজ দিন পর্যন্ত তোমার পৃথিবীটা কি রঙা দেখছে না তোমার দেওয়া আমানত দুইটা চৌকরে আপনার দরবার আমানত রাখি খুঁজিয়ার আল্লাহ জমিন দে তোমার রহমতের বারিশ দি ঠান্ডা করো সুবহানাল্লাহ বেটা দোয়া শেষ করতে পারছে না মেয়ে গাই গেছি আলহামদুলিল্লাহ আজ আমরা চোখ দি বালা করে দেখি আর এর কারণে চৌকর কদর নাই যে দেখে না তারে জিকাইবা চৌকর কদর আমি প্রায় কই একটা চোখ যদি আপনি কানাডা ব্রিটেন আমেরিকা ফ্রান্স বা জর্ডান থেকে আপনি কিনিয়ে আনি লাগাইতা তাহলে আপনি এই চোখ দিয়ে যে সাজা জিনিসও বাদ জিনিসও দেখতা না এ খালি ডিম ওবাড়ি থেকে ওই বেটিনতে নিতে নাতিনো যায় কই বিবি আমার এগো ডিম দাও বেটি লিয়া নিয়ে সুবহানাল্লাহ কই কোন ভালো কথা একালি ডিম লই একালি ডিম আনিয়া যদি মানুষের পয়সার তো মায়া ডিমল লাগে থাকে তো চোখ বা হাত বা ফাও যদি আমরা ওলা লইয়া লাগাইতাম তো দেখলে আপনি যেসা কেন চোখ দিলেন সুবহানাল্লাহ কইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ফিল খবরে কইয়া একটা হাদিস আনছেন ইমাম আহমদ শাকিরে কইছেন যখন ইমানদার মুমিন বান্দার জান নেওয়ার সময় আইবা আজরাইল নেওয়া থাইবা তখন হযরতে মালাকুল মউত আইয়া সর্বপ্রথম মানুষের মুখে দিয়ে হামাইবা কুম্বাই জান মুখে দিবার হইতো না জি তখন আমরা জবানে উঠিয়া আজরাইল দে মালাকুল মউত রে কইব মালাকুল মউত ইবা যাইবার জায়গা নাই কেনে বলে নো এন্ট্রি আপনি ইবা হামাইতা পারতা না এ বলে কেনে বলে তোমার জানা নাই নি আমার এই জবান যেখানে কানে আল্লাহর জিকির করছে জবান দিয়ে আল্লাহর জিকির করলে ফেরেশতা মালাকুল মউত ঘুরি যাবা লগে লগে ফেরেশতা ঘুরিয়া আল্লাহর কাছে যাইবা গিয়া ও আল্লাহ আপনার অমুক মুমিন বান্দার জানানা আমি গেছলাম যে রোডে দিয়ে আমি জানানতাম গিয়া সেই রোড নয়টি বুট লাগাই নয়টি বুট কিতা জবান বলে কিতার লাগি ঘুরি আইলা বলে আপনার বন্দার জবানে কয় তো বেটাই কয় তার জবানে বলে আল্লাহ তোমার জিকির করছে ওটার লাগি বেটা কইছে আমি হইতে পারতাম না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইয়া উঠিয়া জবাব দিয়া কইবা যাও না তুমি আমার বন্দার শরীরের মাঝে অন্য রাস্তা আছে ওবাই গিয়া হামাও
ফায়ারজিউ মালাকুল মাউত মিন কিবালিল ইয়াদি। 2 নম্বরে মালাকুল মাউত ইয়া সাইবা আপনার আমার হাতে দি হামাইতা প্রকৃত ঈমানদার। তখন হযরতে মালাকুল মাউতের সামনে আমরা রাত থেকে একটা আওয়াজ আইব, ফাতাখরুজুস সাদাকা। মালাকুল মাউতের হাত থেকে একটা আওয়াজ বারইয়া আওয়াজে কইব ইবা এখানো যাইতাই। মালাকুল মাউত কইব তোবা আমাইয়া তোমার জান আনতা। আতর আওয়াজে বারইয়া কইব ইবা যাইবার জায়গা নাই। বলে কেনে? বলে ও মালাকুল মাউত তোমার জানা নাই নি আমার ইয়াতে সদকা করছে। ইবা নোয়েন্টি ইবা ইউরা। ফায়ারজিউ মালাকুল মাউত মিন কিবালিল আইনি। 3 নম্বরে মালাকুল মাউত ইয়া আমাইবা চৌকে দিয়া। কুম্বাই বাবা গো দুইলে আমাইলে তেল ভরা লাগে আর আজরাইল বলে আমাই দিতে। হ্যাঁ, তখন আমরা চৌক থাকি আওয়াজ আইয়া কইব মালাকুল মাউত রে, ও মালাকুল মাউত ইবা এখানো যাইতায়। চৌকে জিকানির পরে মালাকুল মাউতে কইবা ও ভাই হামাইয়া তোমার ভিতরে যাইতাম জান আনতাম গিয়া। তখন আমরা চৌক থাকি একটা আওয়াজ বারইয়া কইব ওরে মালাকুল মাউত তুমি ইবা যাইবার জায়গা নাই। বলে কেনে? বলে তুমি মালাকুল মাউতে জানো নানি আমার হৃদয় চৌকে আল্লাহর কুরআন দেখছে। শেষ, আজরাইল স্টপ। ফায়ারজিউ মালাকুল মাউত মিন কিবালিল উজনাইনি। কানে দিয়া আজরাইল আলাইহিস সালাম আমাইবার চেষ্টা করবা আপনার আমার জান নিবার লাগিয়া। তখন আমরা খানো থাকি একটা আওয়াজ বারইয়া কইব ওরে মালাকুল মাউত ইবা খানো যাইতায়। বলে তোমার ভিতরে দিয়ে আমাইয়া তোমার জান আনাত যাইতাম ওতার লাগিয়া। ইয়ার খান থাকি আওয়াজ আইব ওরে মালাকুল মাউত তোমার জানা নাই নি আমার হৃদয় খানে আল্লাহর কুরআন শুনছে। আবার মালাকুল মাউত করিবা। ফায়ারজিউ মালাকুল মাউত মিনার রিজলে। 4 নম্বরে মালাকুল মাউত ইয়া আমাইবা ভাও ভাই। কুম্বাই ভাও থাকি একটা আওয়াজ বারইয়া কইব মালাকুল মাউত ইবা এখানো যাইতায়। বলে জি না আমি যাইতাম তোমার ভাই আমাইয়া তোমার ভিতরে জান আনাত যাইতাম রে বড় বন্দা, আর কিচ্ছু লাগি আমি আমানি তাইছি না। ভাও থাকি একটা আওয়াজ বারইয়া আওয়াজে কইব ওরে মালাকুল মাউত তোমার ইবা যাইবার জায়গা নাই। বলে কেনে? ফাইন্নাহু কাদ মাশা বি ইলাল জামাআ। ওরে বন্দা ওরে ফেরেশতা মালাকুল মাউত তোমার জানা নাই নি আমার হৃদয় পার দ্বারা আমি জমাত আটিয়া গেছি। আমার কথা কি বুঝা যায়? বুঝা যাননি? তে তো শরীর আপনি যদি ইমানদার হয়ে যায়নি, আপনার পাও দামি, হাতও দামি, মুখও দামি, চৌকো দামি, খানও দামি। সুবহানাল্লাহ হইতা না? সারা পৃথিবীর মানুষ যদি একবার এক বাক্যে কোন চলো আইজ আজরাইল আঠাই দিতাম পারবেন, কিন্তু আপনার জিব্রে আজরাইল ঘুরে দিলেই যদি আল্লাহর জিকির দিয়ে জবান বিজয়ী থাকে। সুবহানাল্লাহ। এখন তো ভাই ঢুকলা না, হাতে দিয়ে ঢুকলা না, চৌকে দিয়ে ঢুকতে পারলা না, কানে দিয়ে ঢুকতে পারলা না, মুখে দিও না, তাহলে মালাকুল মাউতে জান নিতে নাই, নিজান তো নেওয়া লাগবো আল্লাহর অর্ডার। তখন মালাকুল মাউতরে ঘুরিয়ে গিয়া কইবা আল্লাহ রে, ইয়া ইলাহি গালাবাতনি আযাউল আবদি, ওরে আল্লাহ তোমার বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমারে গুলবা বানাই লাইছে, এমন অবস্থা দেখাইছে যাতে মালাকুল মাউত আমি প্রবেশ করতে পারছি না। ও আল্লাহ আপনি এখন কইয়া দেখা আপনার এই মুমিন বান্দার জান আমি কিলা আনতাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু